দুই নম্বর وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তাহলে দুই নম্বর গুণ হইল, কোন মানুষে যদি অজ্ঞতাবশত আমার সাথে ঝগড়া করতে চায়, আমারে গালি দিলায়, তাইলে আমি হেরে যাইতাম কি ভদ্র মানুষের খামিটা। وَلَقَدْ أَمُرُّ عَلَى اللَّئِيمِ يَسُبُّنِي فَمَضَيْتُ ثُمَّ قُلْتُ لَا يَعْنِينِي। যদি সেইটা বাদ দিলায়, তাইলে আল্লাহ তাআলা খুশি হইয়া জান্নাতের আঙ্গিনার মধ্যে তারে আল্লাহ বিল্ডিং বানাইয়া দিবা। সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ আসতে কই দিলা, বড় করে সুবহানাল্লাহ। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি ওই জন্য ঝগড়াঝাটি বাদ দিলাইলো, তর্ক করা বাদ দিলাইলো, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের আঙ্গিনার মধ্যে একটা বিল্ডিং এর জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। দুই নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, وببيت في وسط الجنة لمن রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমি জান্নাতের মধ্যখানে ওই ব্যক্তির জন্য একটা বিল্ডিং এর জিম্মাদারি গ্রহণ করব, যেই ব্যক্তি মিথ্যা কথা বাদ দিলাইব, যদিও রসিকতা করিয়া হয়, রসিকতা করে সত্ত্বেও সে মিথ্যা কথা হয় না, রসিক মানুষ রসিকতা করে কিন্তু এর বাদেও মিথ্যা কথা যেই ব্যক্তি ছাড়ি দেয় ওই ব্যক্তি। সুবহানাল্লাহ। তিন নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ওয়াবিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকা, যেই ব্যক্তির নিজের চরিত্রের সুন্দর বানাই লইছে, চরিত্রের সংশোধন করে লইছে, সুন্দর চরিত্রের অধিকারী হয়ে গেছে, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের উপরের দিকে আমি আল্লাহ আমি নবী একটা বিল্ডিং এর জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। তাইলে আমি যদি ঝগড়াঝাটি বাদ দিলাই, তর্ক বিতর্ক যদি ছাড়ি দেই, তাহলে আমার পুরস্কার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পুরস্কার হইল জান্নাতের আঙ্গিনার মধ্যে আল্লাহ বিল্ডিং বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। তাদের সাথে এই সময় কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে অনেক মানুষ আসলা, যারা গ্রাম্য মানুষ, এরা বুঝতা না, আদম ভাইটা চিন্তা না চিনার কারণে দূর থেকে আইসেন, আইয়া ডাকেন বরিতমের একদল মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার আইসেন, আইয়া ডাকেন, ও মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা ডাকেন, শান্তি দিলাম। অপরদিকে ওই যে মানুষগুলা, যেই সাহাবায়ে কেরাম অজ্ঞ হওয়ার কারণে দূরই থেকে আসে আইসেন, আদব কায়দা জানেন না, এরারও একদিকে শিক্ষা দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেন। তারার কি শিক্ষা দেন? লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। সাল্লামরে রাখতে হইলে আদবের সাথে রাখতে হইব। কি রাখতে হইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। এমনকি আল্লাহ তাআলা এই নবীজির নাম ধরিয়া ডাকছেন না। কোরআন শরীফে ইয়া মুহাম্মদ নাই, অথচ ইয়া ইব্রাহিম আরিদ আন হাযা আছে, ইউসুফ আরিদ আন হাযা আছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম আলাইহিস সালাম রে ডাকছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না। নূহ আলাইহিস সালাম রে ইয়া নূহ হয়ে ডাকছেন, ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা ইয়া ঈসা হয়ে ডাকছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা ইয়া মুহাম্মদ বলে কোন জায়গার মধ্যে ডাকছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহার রাসূল, নবীজি রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহান নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবীজি রে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহাল মুদাসসির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ডাকার দরকার করছে, আল্লাহ নবীজি রে ডাকা নবীজিরে ডাকার দরকার করছে, আল্লাহ তাআলা ডাকে হন ইয়াসিন। সুবহানাল্লাহ। নবীজিরে ইয়া মুহাম্মদ কই আল্লাহ তাআলা ডাকছেন,
না, কিন্তু ওই মানুষ যারা গ্রাম্য মানুষ তারা তো আদব কায়দা বুঝেন না, কিলাম নবীজির সাথে সংবোধন করা লাগে এই কথা জানেন না। এই কারণে ডাকেন ইয়া মুহাম্মদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডাকার পরে আল্লাহ তাআলা তাদের ধমক দেন এবং শিক্ষা দেন, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদা। একজনে আরেকজনকে যেইভাবে ডাকো এইভাবে নবীজির ডাক দেয় না। অপরদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সান্ত্বনা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দিয়ে আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আয়াত নাযিল করিয়া সান্ত্বনা দেন, ও নবী, যারা গ্রাম্য মানুষ এই আপনার নাম ধরে ডাকছে এরা বেশিরভাগ মানুষ আনা, এর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নাম ধরে ডাকছে কোন বারে হইতে হচ্ছে আমার নাম ধরে ডাকলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কোন সময় ধমক দিছেন না। কোন সময় কোন সাহাবী যারা কোন সময় সাহাবী হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেক সময় বদাচরণ করলেছেন। এক সাহাবী নবীজির সাদ্দর ভিন্ন আছে, সাদ্দরে যদি টান দিছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ লাল হয়ে গেছে। এর বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করছেন না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আছে, কোন মানুষের ভুল করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ করত না। নামাজও যে সময় মাত্র সুযোগ আছে এক সময়, পরবর্তীতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। সাহাবায়ে কেরাম ফরমায়েন এই সময় ওয়াকুমু লিল্লাহি কানিতিন নাযিল হইছে, নহিনা আনিল কালাম, আমাদেরকে নিষেধ করা হইছে আর মারতাম না। কিন্তু এক সাহাবী জানেন না, এই নামাজের মধ্যে খাড়া হইছে, নামাজও কয়রা হাত হইছে, আর ওখানে জিজ্ঞাসা করার পরে হাত হইছে, মাতেন নেন কই মাতিও না, হেন বুঝাইতেছে না, সমস্যা হো আরো জনে তাবে মারছে উরুর মধ্যে। এখন টাইম দিকে খালি বলি আমার এটা হলো আমি তারা এগুলো ডিস্টার্ব করলাম নি, অতদিন মাতিলে এখন আমার মাথায় জবাব দিন না কিতা হিসেবে তাই তারা কথা রক্ষা করলেছেন একলা একলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজের সালাম ফিরাইছেন, সালাম ফিরাইয়া ডাকি আনেন বই ভাই আও সুবহানাল্লাহ। না আমরা তো যে রাগ করিয়া বেটারে কাল বানাইলাম মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকিয়া বলেন দিকে আসো, ইন্না হাদিহি সালাওয়াত লা ইয়াসলাহু ফিহা শাইউম মিনাল কালাম ইন্নামা হুয়া যিকরুন ওয়া তিলাওয়াতুল কুরআন ইন্নামা হুয়া তাসবিহুন ওয়া যিকরুন ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান এদিকে আসো, নামাজ এই নামাজের মধ্যে মাথা সাজে না, এই নামাজ শুধু তাসবিহ হইতো, জিকির হইতো আল্লাহ তাআলার, আর কোরআন শরীফ তিলাওয়াত হইতো, আর দুনিয়াবি কোনো কথা হইতো না। ওই সাহাবী এখন হায় রে হায়, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে কোনো ধমক দিল না, ওই ধমক দিল না, কোনটা গাইল দিল না, এমন সুন্দর করে আমার শিক্ষা দিলা। আমি কত মানুষ দেখলাম পৃথিবীর মধ্যে, যত মানুষ দেখছি নবীজির চেয়ে উত্তম মুআল্লিম এবং শিক্ষক আমি গাইছি না। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুরাচরণ করলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভালো ব্যবহার করতাম। এই গুণটাই আমাদের মধ্যে ফিট করার জন্য আল্লাহ তাআলা ফরমায়েন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন কোন অজ্ঞ মানুষ, আনপড় মানুষ জানে না, এমন মানুষ যদি আচরণ করিলায় তাহলে তাহলে শান্তির কথা হইয়া বিদায় দে। 2 নম্বর গেল।